ফুলকুড়া ইউনিয়নে থাকা অবস্থায় আমি বর্তমানে অবস্থান করছি 7 নম্বর ওয়ার্ডে। আর এইখানে অনেকদিন যাবত বিদ্যুতের খুব পরিমাণে লোডশেডিং দিতেছে। এখানে আমরা খুবই অতিষ্ঠ। সাধারণ যারা নাগরিক আছে তাদের কাছ থেকে জানবো তারা কি পরিমাণে বিদ্যুতের সার্ভিস পায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ রাজীব ব্যাপারী, শীতলকুড়া 7 নম্বর ওয়ার্ডে আমার বাসা। এখানে ভাই বিদ্যুৎ নিয়ে কথা বলতে গেলে এক কথায় আমরা একদম বিদ্যুৎ পাই না। সারাদিনের ভিতরে সারা রাত্রে 1-1.5 ঘন্টা বিদ্যুৎ পাই। এখানে ছেলেপেলেদের নিয়ে থাকা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, লেখাপড়ার সমস্যা হচ্ছে, মানুষের একদম কারেন্ট থাকে না বললেই চলে। এখন এটা কি জন্য হচ্ছে এটা আমরা সঠিক জানি না, কারেন্টের সমস্যাটা কি হচ্ছে। কিন্তু সারা বাংলাদেশের মতো এখানেও আমাদের অনেক বিদ্যুতের জ্বালা যন্ত্রণা করে। অনেক সময় আমরা সারাদিনও একটু বিদ্যুৎ মুরব্বী, তো তার কাছ থেকে জানবো আমাদের এলাকার বিদ্যুৎ সম্পর্কে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমাদের আছি। আমাদের এখানে বিদ্যুৎ সম্পর্কে একটু জানাবেন। এখানে কি ধরনের বিদ্যুৎ থাকে দিনে, বা কয় ঘন্টা বিদ্যুৎ থাকে? একদিনের ভিতরে এই আধা ঘন্টা থাকলে 2 ঘন্টা থাকে না, আবার আধা ঘন্টা আসে 2 ঘন্টা যায়, এইভাবেই এই দিন চলে। রাত মানে বিদ্যুৎ থাকে। তো আমাদের এই এলাকাতে বিদ্যুৎটা কেমন থাকতেছে, দিনে কত ঘন্টা লোডশেডিং দেয়, বা আপনি কি পর্যাপ্ত পরিমাণে যে বিদ্যুৎটা আপনার প্রয়োজন আপনার বাসায় সেটা কি আপনি পাচ্ছেন কিনা? জি না, আমি এটা পাইতেছি না। আমি তো বলুন 1 সপ্তাহ ধরে বাড়িতে, এই যে মনে করেন 10 মিনিট 5 মিনিট পর পরে বলেন কারেন্ট জায়গা। আর রাত্রে যদিও কারণ আসে টাইম ধরে আছে, 2 ঘন্টা পরে আসতে ধরে 15 মিনিট থাকে, 15 মিনিট পরে আবার জায়গা, 15 আবার পরে আবার জায়গা, বলেন এইভাবে চলতেছে। কারেন্ট বিদ্যুৎ পাওয়া যাইতেছে না। বিভাগ বা বিদ্যুৎ বিতরণ বিভাগে তাদের কাছে রিকোয়েস্ট করব, আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় তাদেরকে যাতে আমাদের সঠিক পাওনা বিদ্যুৎটা যাতে দেওয়া হয়। যেহেতু এখন বর্তমানে বিদ্যুতের খুবই লোডশেডিং, সারা বাংলাদেশে একই অবস্থা। লোডশেডিং এর মধ্যে ঠিক আছে, কম বেশি আছে, কিন্তু এই এলাকায় শরীয়তপুর এলাকায় যে এত লোডশেডিং এর সমস্যা, আমি তো মনে করি এই এলাকার লোকজন যারা চেয়ারম্যান বা মেম্বার টেম্বার আছে অনেক ভালো দেখে আপনাদের বিদ্যুৎ কমিটির লোকজনের কাছে কিছু বলা হয় না। এভাবে যদি বিদ্যুৎ যাওয়া আসা করে তাহলে তো পুরো বিদ্যুৎ না পেলে তাহলে কারেন্টের প্রয়োজন নাই। তো আমরা